আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে সহজ উপায়ে শাপলা শেখাবো। তার জন্য যা যা সরঞ্জাম লাগবে এটি সেখানে দেওয়া হলো। দেখেন, একটা চাঁদা। আমরা আজকে চাঁদার সাহায্যে সুন্দরভাবে আপনাদেরকে শাপলাকে শেখাবো। চাঁদা, তারপর পেন্সিল, এই এই সরঞ্জাম দিয়ে আমরা আজকে শাপলা শুরু করা যাক। আমরা চাঁদা রাখবো। রাখার পর এদিকে সোজা মাঝখানে একটা বিন্দু দিব। বিন্দু দেওয়ার পর এদিকে একটা ছিদ্র নাই অবশ্য, কিন্তু এদিকে একটা চিহ্ন আছে সবার মাঝখানে, এই 90 ডিগ্রি বরাবর। এই চিহ্নের মাঝখানে এদিকে আমরা বিন্দুর মাঝখানে বসাবো। তারপর আমরা বরাবর 90 ডিগ্রি কোণ নেব। নেওয়ার পর আমরা এভাবে দেব। আমরা চাঁদা দিয়ে দেবো, হাত দিয়ে দেবো না। চাঁদা দিয়ে দিলে সোজা হবে। তারপর আমরা আবার আগের মতো ফিট করে নেব। তারপর আমাদের 1 ডিগ্রি ওপারে যেতে হবে। এদিকে 90 ডিগ্রি, তারপরে 100 ডিগ্রি, তারপরে 110 ডিগ্রির বরাবর যেতে হবে। তারপরে 120 ডিগ্রি বাদ দিয়ে 130 ডিগ্রি, এভাবেই যেতে হবে। তারপর আমরা রেখাগুলো দিয়ে দেব। তারপর আমরা শাপলা আঁকবো। এই চাঁদাটা আমরা চিকনভাবে নেব, মানে এদিক বাঁকা করে। তারপর আমরা সোজাভাবে সুন্দরভাবে ধরবো। আমরা এরকমভাবে ধরলে কোনাচে হয়ে যাবে এবং চুকা হয়ে যাবে। তার কারণে আমরা সুন্দরভাবে আঁকতে পারবো না, পরীক্ষা আসলে নাম্বারও পাবো না। তার কারণে আমরা একটু গোল গোল রাখতে হবে। আমরা এদিকে দিব, এদিকে একটু ফাঁক রেখে দেবো। তার কারণে আমরা যখন এভাবে দেই তখন আমরা এভাবে দিতে পারি না, এভাবে দিলে সুবিধা হয়। তার জন্য একটু ফাঁক রাখলে ভালো হয়। তারপর বাকি রেখাগুলো দিয়ে দিলাম। তারপর আমরা এক অংশ দিচ্ছি, এর পরের অংশ দেওয়া যাক। তারপর আমরা আগের মতো আবার ফিট করে নিলাম। তারপর আগের মতোই সব কিছু 1 ডিগ্রি বাদ দিয়ে 70, 50, 30 এবং 10 সব আগের মতোই আমরা মিলিয়ে নেব সবগুলো। এটা এভাবে দিতে হবে বরাবর করে, নাহলে এটা হবে না। তারপর আমরা এভাবে দিয়ে দিব। সুন্দরভাবে দেব যেন টুকা না হয়। সরি, এটা এভাবে হবে। তারপর এভাবে আমরা আজকে রঙও শেখাবো আপনাদেরকে। তো তারপরে ডালপা দিয়ে দিই। এই তারপর নিচের পাতা দেওয়ার সময় সাবধান। আমরা সহজ উপায়ে যেটা হবে সেইটা হচ্ছে আমরা লাভ এঁকে দেব, তাহলেই হবে। তারপর এই যে তারপরে আরেকটা এই শাপলা ফুলের কলি দিয়ে দেব সৌন্দর্য বাড়ানোর জন্য। আমরা কলি দিতে সাবধান, কারণ অনেকের কলি বাঁকা হয়ে যায়। রঙের বিষয়ে লাল আর গোলাপি করব। আমার বড় রঙগুলা একটু হারিয়ে গেছে, তার জন্য আমরা ছোট রং দিয়েই করলাম। আচ্ছা, শুরু করা যাক। আমরা লাল রং করব, কিন্তু হালকা হালকা। তারপর গোলাপিটা উপরে দিয়ে দিব। সরি, গোলাপিটা হালকা হালকা করব, তারপরে লালটা দেব উপরে। আমরা গোলাপিটা হালকা হালকা করে দেব। আমাদের রং করার সময় খেয়াল রাখতে হবে যাতে বাইরে কোনো রং না যায়। তো ফাইনালি শেষ, শুধু আমরা সবুজ এবং হালকা সবুজ এই দুটো রং করে দিয়ে আমাদের ডান। আমরা হালকা সবুজ এদিকে নিয়ে নিলাম। তারপর একটু কড়াটাই নিব, এর মধ্যে নিয়ে আমরা গাছের রং দিই। এই তো, তারপর আমরা শুরু করে দিই।
আমরা এই ডাটার মধ্যে মানে শাপলাটা যেদিক থেকে এসেছে সেই জায়গাটা আমরা হালকা হালকা করে সবুজ রং করে দিলাম। তারপর এইটাও পাতাটাও সবুজ রং করে দিই। আমরা এই জায়গাটাও সবুজ রং হালকা হালকা সবুজ রং করে দেব। ফাইনালি আমাদের আকাশে দেখেছেন কত সুন্দর হয়েছে। আমরা ফাইনালি আমাদের আকাশে দেখেছেন কত সুন্দর হয়েছে। আমরা এভাবেই সহজ পদ্ধতিতে চাঁদার সাহায্যে সুন্দর করে সাপ লাগতে পারি। তো আজকে এতটুকু পর্যন্ত এই ভিডিওটা রইল, পরের ভিডিওতে দেখা হবে। বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।